আসবো আস্তে আস্তে পিছন 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 হ্যাঁ জানি যে আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ, কিন্তু বাসাইল উপজেলায় যোগদান করার পরই আমি জানতে পারি যে ওই উপজেলায় কোথাও কোনো বাচ্চাদের জন্য শিশু পার্ক নেই। সেই প্রেক্ষিতে এই উপজেলার ভেতর, উপজেলা পরিষদের ভেতর আমরা এই জায়গাটা ফাঁকা পাই। তার প্রেক্ষিতে আমাদের কিছু রাইড পূর্বেরই ছিল, আগের ইউনো যতজন ছিলেন তারা কিছু কিছু করে গিয়েছেন, কিন্তু সেটা পার্কের পূর্ণরূপ ছিল না। কিন্তু সেই রাইডগুলোকে আমরা ব্যবহার করেছি এই পার্কের জন্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যদিও এটা পরিষদের ভিতরের জায়গা, কিন্তু আমরা চাই যে বাসাইল উপজেলার প্রত্যেকটা শিশু এখানে এসে আনন্দ করুক। যেহেতু আমাদের পরিষদের ভিতরের জায়গা, এই জন্য আমরা এটা সুনির্দিষ্ট টাইম বেঁধে দিয়েছি, সেটা সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এটা উন্মুক্ত থাকবে বাচ্চাদের জন্য। অনেকেই ভাবতে পারেন যে এই পার্কটা আসলে কাদের জন্য। এই পার্কটা আমরা মূলত করেছি বাচ্চাদের জন্য। এখানে যতগুলো রাইড আমরা রেখেছি, দেখবেন যে এগুলো আমরা সব বাচ্চাদের কথা মাথায় রেখেই করেছি। আমাদের হচ্ছে একটা জাম্পিং আছে, এটা মূলত একদম ছোট বাচ্চাদের জন্য। এখানে আরেকটা বিষয়, এই পার্কের পেছনে আমার আরেকটা বিষয় কাজ করেছে আমার মাথায়, সেটা হচ্ছে যে আমাদের বাচ্চারাদের ফিজিক্যাল এক্সারসাইজ। এই পার্কে জাম্পিং আছে, তারপরে ঝুলার জন্য হচ্ছে ব্যবস্থা করা হয়েছে। পাশে হচ্ছে আমাদের একটা বাচ্চা উচ্চতা মাপার জন্য একটা যন্ত্র আমরা বসিয়েছি। বাচ্চারা যেন আনন্দ করে, এর সাথে যেন তাদের ফিজিক্যাল এক্সারসাইজটা হয়, এই বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে। আরেকটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি, আমরা একটা ওয়াকওয়ে করেছি, যেন বাচ্চারা এখানে এসে সাইকেল চালাতে পারে, হাঁটতে পারে, দৌড়াতে পারে। এই সবগুলোর ব্যবস্থাকে মাথায় রেখে একটা পূর্ণাঙ্গ শিশু পার্ক আমরা এই উপজেলায় তৈরি করেছি। যেহেতু এটা পরিষদের ভেতর, সেই জন্য আমরা সবার জন্য উন্মুক্ত করছি না, এটা আমরা শুধুমাত্র বাচ্চাদের জন্য সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত রাখছি। এর মধ্যে বাচ্চারা এসে আনন্দ করে খেলতে পারবেন। সেটা বাসাইলের প্রত্যেকটা শিশুর জন্য এই পার্ক উন্মুক্ত থাকবে। আর এর পাশাপাশি আপনারা দেখবেন আমরা বসার জন্য হচ্ছে একটা তরমুজের একটা আকৃতি করেছি, বা কচ্ছপের একটা আকৃতি করেছি, ইভেন প্রজাপতির একটা আকৃতি করেছি। এগুলো মূলত বাচ্চাদেরকে ধারণা দেয়া যে একটা তরমুজ কেমন হয়, একটা প্রজাপতি দেখতে কেমন হয়, তারা যেন সরাসরি এটা দেখে এটা ধারণা নিতে পারে। সেই জন্য আমরা কিছু স্কাল্পচারও করেছি ছোট ছোট। এগুলো আমরা আশা করি যে বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার পাশাপাশি কিছু শিক্ষণীয় ব্যাপার থাকবে, যেটা বাচ্চার ভবিষ্যতে কাজে লাগবে।